হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো যে টুইন ফ্লেম এবং শিব শক্তি এই তত্ত্বটা কিভাবে ম্যাচ করে, ঠিক আছে, এর সঙ্গে কিভাবে সম্পর্কিত। তো আমরা একটু জেনে নিই যে আসলে শিব বলতে আমরা কি বুঝছি। এই টুইন ফ্লেম জার্নিতে আমরা শিব বলতে বুঝছি কনসিয়াসনেস অর্থাৎ চেতনা, এবং শক্তি বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে সেই চেতনার বহিঃপ্রকাশ অর্থাৎ অ্যাক্টিভ চেতনার যে প্রকাশ, সেই প্রকাশটাই হচ্ছে শক্তি। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস হচ্ছে কি, চেতনা কিন্তু কিছু চেতনার কিন্তু কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে। চেতনা চেতনা কি হচ্ছে, চেতনা জানতে পারে, সব কিছু জানে, দেখে, বোঝে, জানতে পারে, কিন্তু চেতনা কোনো অ্যাক্টিভ কিছু কোনো কাজ করতে পারে না চেতনা। তার জন্য তার দরকার হয় শক্তির, তাই জন্য তার শক্তির দরকার হয়। শক্তি কিন্তু গতিশীল, সে সে প্রকাশ ঘটায়, কিন্তু শক্তি প্রকাশ ঘটাবে কি, কিসের প্রকাশ ঘটাবে, তার তো একটা কিছু দরকার, তারই তো প্রকাশ ঘটাবে শক্তি। তো সেই শক্তি যে প্রকাশ ঘটায়, সেই প্রকাশটা কিন্তু হচ্ছে চেতনারই প্রকাশ ঘটায়। তো তার জন্য তার শিব দরকার, শিব তত্ত্ব দরকার, সেখানে শিবেরই প্রকাশ ঘটাচ্ছে শক্তি। কিন্তু শিবেরও সেরকম শক্তিরই দরকার। কীরকম, চেতনা তো শুধু জানছে, বুঝছে, দেখছে, কিন্তু সে তো প্রকাশ ঘটাতে পারছে না নিজের নিজের প্রকাশ ঘটানোর জন্য তার শক্তির দরকার, তার গতি দরকার। সেই গতিই হচ্ছে শক্তি। তো আমরা এটা টুইন ফ্লেম জার্নিতে এভাবে বুঝতে পারি যে আমরা যে বলি না যে এনার্জি দুটো হচ্ছে ফেমিনাইন এনার্জি এবং মাস্কুলিন এনার্জি, তাহলে কি হলো, মাস্কুলিন এনার্জি আমরা ধরে নিতে পারি যে হচ্ছে চেতনা, আর ফেমিনাইন এনার্জি হচ্ছে গতিশীল এনার্জি, যেটা হচ্ছে প্রকাশ ঘটায়। তো এনার্জির কথা যেহেতু হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতেই হবে যে নারী দেহে, একটি নারী দেহে যে জন্ম নিয়েছে, তার মধ্যেও কিন্তু থাকতে পারে, মাস্কুলিন এনার্জি থাকতে পারে, এবং একটি পুরুষ দেহে সেখানে কিন্তু ফেমিনাইন এনার্জি থাকতে পারে। তো থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইন এনার্জি ফেমিনাইন নারী দেহেই থাকে, এবং মাস্কুলিন এনার্জি পুরুষ দেহেই থাকে। কিন্তু শুধু শুধু মাস্কুলিন এনার্জি বা ফেমিনাইন এনার্জি থাকে না, দুটো এনার্জি মিলেই কিন্তু একটি দেহে থাকে। কিন্তু এই দুটো এনার্জি মানে শিব এবং শক্তি প্রত্যেকের মধ্যেই থাকবে, কিন্তু ডিসব্যালেন্স যখন হয়ে থাকছে তখনই কিন্তু সেটা টুইন ফ্লেমের দিকে এগোচ্ছে। তো বন্ধুরা, যখন এই এনার্জি, এই দু রকমের এনার্জি সবার মধ্যেই আছে, এবং যদি ডিসব্যালেন্সড হয়ে থাকে, তাহলেই কি তারা টুইন ফ্লেম হয়ে যাবে? না, তাহলেই তারা টুইন ফ্লেম হয়ে যাবে না। ডিসব্যালেন্সড হয়ে থাকতে পারে, আরও অনেক কিছু হতে পারে, কিন্তু তারা সঙ্গে সঙ্গে তারা টুইন ফ্লেম হয়ে যাচ্ছে না। তার জন্য একটা শর্ত পূরণ করতেই হবে, সেটা হচ্ছে তোমার এনার্জি, তোমার একটা নারী দেহে আছো বা পুরুষ দেহে আছো, তোমার এনার্জি কখনোই ব্যালেন্সড হওয়ার পথে এগোবে না যতক্ষণ না তুমি ফিজিক্যালি তোমার টুইন পার্টনারের সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটে। তোমার যদি টুইন পার্টনারের সঙ্গে তোমার সাক্ষাৎ যতক্ষণ না ঘটছে, তুমি কখনোই এই পথে এগোতে পারবে না। এটাই হচ্ছে টুইন ফ্লেম যাত্রা বলো বা টুইন ফ্লেম রিলেশন বলো, তার একটা বৈশিষ্ট্য। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কী হবে, তোমার ডিসব্যালেন্সড এনার্জি আছে, তুমি ধ্যান করলে বা তুমি চক্র হিলিং করলে বা তুমি নিজের ইনার হিলিং করে তুমি কী হবে, তুমি ব্যালেন্সড হয়ে যেতে পারবে, তখন তোমার কিন্তু টুইন পার্টনারের দরকার পড়ে না। কিন্তু কিন্তু বন্ধুরা, টুইন ফ্লেমে কী হবে, এখানে কিন্তু তুমি তালা, সে চাবি, এই রকম ব্যাপার। মানে তুমি এগোতে পারবে না যতক্ষণ না তুমি ফিজিক্যালি তার সাথে তোমার সাক্ষাৎ ঘটছে। তো এই হচ্ছে টুইন ফ্লেম। তো বন্ধুরা, যেরকম যেরকম শিব এবং শক্তি যেরকম একে অপরের পরিপূরক, এখানে পরিপূরক বোঝাচ্ছে। তো একজন ছাড়া একজনের প্রকাশ ঘটছে না, আর একজন শুধু প্রকাশ কি দিয়ে করবে, তার তো একটা কিছু দরকার। তো সেইটা তার চেতনা হচ্ছে শিব। তো সেরকম যেরকম একে অপরের পরিপূরক দরকার, একজনকে পূর্ণ হতে গেলে আরেকজনকে দরকার, ঠিক সেই রকমই টুইন ফ্লেম জার্নিতেও তোমার কিন্তু যদি তুমি ফেমিনাইন এনার্জি হও, তাহলে তুমি গতিশীল এবং তুমি প্রকাশ ঘটানোর কাজ করছো, এবং যদি তুমি মাস্কুলিন এনার্জি হও, তাহলে তুমি চেতনার কাজ করছো। তো
এখানে আবার অনেকে এখানে বলে যে ইনার ওয়ার্কটা ফেমিনাইন এনার্জি করে, এরকম কোনো কথা নেই বন্ধুরা। ইনার ওয়ার্ক কিন্তু যে কেউ করতে পারে। ইনার ওয়ার্ক চেতনার যার আছে, অর্থাৎ মাস্কুলিন এনার্জি, সেই কিন্তু ইনার ওয়ার্কটা বেশি করবে, নিজের চেতনাকে শুদ্ধ করবে, নিজে জানবে। চেতনার তো এটাই কাজ, জানা, নিজেকে জানা। তো এই নিজেকে জানাই কিন্তু ইনার ওয়ার্ক, নিজেকে জানাই ইনার ওয়ার্কস, এবং সেটা কিন্তু চেতনাই করবে। তো সেটা কিন্তু মাস্কুলিন এনার্জি করে, মাস্কুলিন এনার্জি সেটা করবে। তো আর তাহলে ফেমিনাইন এনার্জি কী করবে? সেই যে ও যে যেটা মাস্কুলিন এনার্জি যেটা জানছে, যেটা নিজেকে ইনার ওয়ার্ক করে যে জানছে, তার বহিঃপ্রকাশ ঘটাবে ফেমিনাইন এনার্জি। যেমন মনে করো মাস্কুলিন এনার্জি আস্তে আস্তে জানছে যে না, আমার ভয় দূর করতে হবে আমার মধ্যে থেকে। তার আগে যদি মাস্কুলিন এনার্জির মধ্যে যদি ভয় থেকে থাকে, তাহলে ফেমিনাইন এনার্জি যে থাকবে তার কাউন্টার পার্ট, সে কিন্তু তার ভয়টাই প্রকাশ করবে। সে যেখানেই থাকুক, সে কিন্তু তার আচার আচরণ, বিহেভিয়ার, তার সব কিছুতে সে ভয়েরই প্রকাশ ঘটাবে। কিন্তু আস্তে আস্তে যে মাস্কুলিন এনার্জি যেই তোমার ভয় দূর করবে আস্তে আস্তে, ফেমিনাইন এনার্জির কিন্তু যেখানেই থাকুক সে কিন্তু ভয়মুক্ত হবে, ভয়মুক্ত প্রকাশ ঘটাবে। মানে মানে সে যে ভয়মুক্ত হয়েছে সেটার প্রকাশ সে ঘটাবে। মানে তুমি হয়তো কাউকে দেখবে যে কি ব্যাপার, এ তো আগে অনেক ভীতু ছিল, এখন এরকম সাহসী হয়ে গেছে কি করে, এই যে জিনিসটা হয়। সে হয়তো কিছুই করেনি, কিন্তু সে তার মধ্যে সেই চেঞ্জটা দেখতে পাচ্ছে। এই জিনিসটা হবে। ধরো তারপরে তোমার এরকম হলো যে তুমি একা থাকতে পছন্দ করো, ঠিক আছে, তুমি মেলামেশা করতে পছন্দ করো না, তোমার ভালো লাগে না, বিরক্ত লাগে। হঠাৎ করে তুমি মানে 360 ডিগ্রি ঘুরে গিয়ে তোমার এরকম লাগলো তোমার বাইরে মিশতে ভালো লাগছে, তোমার বাইরে যেতে ভালো লাগছে, তোমার কেনাকাটা করতে ভালো লাগছে, তোমার গান করতে, কবিতা করতে, তোমার মানে প্রকাশ ঘটাতে ভালো লাগছে। এই যে তোমার ভালো লাগছে, এটার পিছনে কি একটা চেতনা কিন্তু কাজ করছে। সেই চেতনা নিজের উপরে কাজ করে সে সে যা অনুভব করছে, সে যা দেখছে, বুঝছে, জানছে, তোমার মধ্যে সেই প্রকাশটা ঘটছে। তুমি কোনো লজিক লাগিয়ে তুমি বুঝতে পারছো না কি হচ্ছে, কেন আমার মধ্যে এরকম চেঞ্জ চলে আসছে। কিন্তু চেঞ্জটা তোমার মধ্যে, তুমি যে তোমার যে বহিঃপ্রকাশটা ঘটছে, সেটা কিন্তু সে তার ভেতরে মূলে একটা চেতনা আছে, সেই চেতনাই কিন্তু নিজের পরিবর্তন ঘটাচ্ছে। সেই পরিবর্তনের জন্যই তোমার মধ্যে সেই পরিবর্তনটা দেখা দিচ্ছে। বন্ধুরা, টুইন ফ্লেম এনার্জির, টুইন ফ্লেম রিলেশনের এটাই কিন্তু ম্যাজিক্যাল ব্যাপার, এবং এর মধ্যে কোনো লজিক কাজ করে না। আর কি বলবো, তুমি কোনো তুমি কোনো তুমি কিছু খুঁজে পাবে না, তুমি কোনো লজিক খুঁজে পাবে না, তুমি কারণ খুঁজে পাবে না, তুমি নিজের মধ্যে কি করে বদলে যাচ্ছ, এই জিনিসটা ঘটবে। বন্ধুরা, যখন যখন কোনো জুড়ুয়া মানে যমজ সন্তান হয় কারো পৃথিবীতে, যখন কারো যমজ সন্তান হয়, দেখা যায় যে সেই সন্তানের একজনের যদি জ্বর বা সর্দি কাশি এরকম কিছু হয়, তাহলে কিন্তু অন্যজনেরও জ্বর সর্দি কাশি হয়ে যায়। এটা কিন্তু হয়, অনেকেরই হয়। তো আর একটা জিনিস যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে একজনের স্বভাব অন্যজনের স্বভাবের কিন্তু সম্পূর্ণ বিপরীত। মানে একজন যদি ইন্ট্রোভার্ট হয়, তো আরেকজন এক্সট্রোভার্ট। এগুলো কিন্তু দেখা যায়, এগুলো কিন্তু হয়, যমজ সন্তানের ক্ষেত্রেও হয়। তাহলে ভাবো যে একটা এনার্জি সেই দুরকমভাবে নিজেকে দু জায়গায় প্রকাশ করছে, তাহলে তাদের মধ্যে এই জিনিসটা আরও হায়ার লেভেলে হবে। তাহলে কীরকম হবে? আমি বলছি না যে জ্বর সর্দি কাশি হলে জ্বর সর্দি কাশিই হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার মন খারাপ, তোমার মন খারাপ, এর প্রকাশটা তুমি ঘটাতে পারছো না। তোমার মন খারাপ, তুমি বই পড়ছো, এর প্রকাশটা তোমার বাইরের লোক দেখে বুঝতে পারছে না। কিন্তু তোমার যে পার্টনার, সেখানে সে কি করবে? সে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, কান্না পাচ্ছে। এই যে জিনিসটা তার প্রকাশ ঘটছে, সে তার কোনো কিছু হয়নি, তাকে কেউ বকেনি, তাকে কেউ খারাপ কথা বলেনি, বা তাকে কেউ মারেনি, তার কোথাও আঘাত লাগেনি, কিন্তু তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই জিনিসটা হবে। তারপরে স্বভাব, তারপরে বললাম যে স্বভাব বিপরীত স্বভাবের হয়। এটা 90% কেসে এরকম হবে যে স্বভাবটা বিপরীত হবে। কিন্তু
কিন্তু বন্ধুরা এরকমও হতে পারে, একই স্বভাবেরও হতে পারে, এরকম নয় যে স্বভাবটা বিপরীত। আসলে কি বন্ধুরা, এর কিন্তু কোনো লক্ষণ লক্ষণ অনেকে বলে যে এরকম লক্ষণ আছে, এগুলো দেখে বোঝা যায় যে কিন্তু মানে বিপরীতটাও হতে পারে। এর কোনো একদম অ্যাকুরেট এটা দেখেই চিনে নেওয়া যাবে এই জিনিসটাই এরকম, এরকম কিন্তু কোনো কথা নেই। যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো সিচুয়েশন হতে পারে, যে কোনো কিছু ক্যারেক্টার হতে পারে, যে কোনো রকমের হতে পারে, 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যেতে পারে সে, বা সে একই যেরকম ছিল সেরকমই থেকে গেল, এটাও হতে পারে। মানে হওয়ার কোনো নেই যে এটাই হবে বা এটাই হবে না, এরকম কোনো কিছু নেই, যে কোনো কিছুই হতে পারে। তো একটা জিনিস এখানে কমন থাকে, একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে যে চেতনা এবং শক্তি, শিব এবং শক্তি, এই তত্ত্ব দুটো কিন্তু থাকবেই, এবং একে অপরের পরিপূরক যদি প্রকাশ ঘটে তো দুজনের এফর্টেই প্রকাশটা কিন্তু ঘটবে, তাদের বহিঃপ্রকাশটা ঘটবে, এটাই বলবো। ঠিক আছে বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে মাস্কুলিন এনার্জির কী কী বৈশিষ্ট্য হয় এবং ফেমিনাইন এনার্জির কী কী বৈশিষ্ট্য হয়, সেই বৈশিষ্ট্যগুলো আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকের মতো এখানেই, ভিডিওটা আর লম্বা করছি না। এখন তো আমার আর কিছু মনেও পড়ছে না যে আমি সেগুলো বলবো। মনে যদি পড়ে তাহলে আলাদা কোনো ভিডিওতে আবার বলে দেব। তো আজকের মতো এটুকুই। ভালো থেকো। টাটা।